হ্যালো এভরিওয়ান, আমি সুমনা রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সাত সকালে ঘুম থেকে দেখি বাড়ির পাশে এরকম অনেক কুমড়ো ফুল ফুটেছে। ফুলগুলো এত সুন্দর লাগছে যে না তুলে থাকতে পারলাম না। অনেকেই আছেন কুমড়ো ফুল পছন্দ করেন না, কিন্তু যারা পছন্দ করেন না তারা একবার এইভাবে বাড়িতে কুমড়ো ফুল রান্না করে দেখতে পারেন। আজকের কুমড়ো ফুলের রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। দেখুন, এখানে সব কটা কুমড়ো ফুল আমি তুলে নিয়েছি। এবার এই ফুলগুলো অন্য একটা পাত্রের মধ্যে ভালোভাবে বেছে নেব। কীভাবে বাছতে হয় দেখে নিন। ফুলটার চারিপাশে যেই সবুজ অংশগুলো রয়েছে সেগুলো কেটে নিয়েছি। এবার ফুলটার ভেতরের মধ্যে যে হলুদ অংশটা রয়েছে সেটাও কেটে নিয়েছি। এবার ফুলের মাঝখানের যে বোটের অংশটা সেখানটা কেটে নিয়েছি। টাটকা ফুলের মধ্যে পোকাটা সচরাচর পাওয়া যায় না, কিন্তু বাসি ফুলের মধ্যে পোকাটা থাকে। তাও আমি সব ফুলগুলো এইভাবে একটা একটা করে বেছে দেখে নিয়েছি। কুমড়ো ফুলের অনেক রেসিপিও ট্রাই করা যায়, কিন্তু কুমড়ো ফুলের পকোড়ার রেসিপিটাও খুব ভালো হয়। এই ফুলের পকোড়া খেতে আমার খুব ভালো লাগে। বা আপনারা কারা কারা এই ফুলের পকোড়া রেসিপি ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর অতি অবশ্যই লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এই ফুলের পকোড়ার রেসিপিটা দেখতে চান তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখানোর। আমার শাশুড়িমা রয়েছে এই ফুলের রেসিপিটা একদমই পছন্দ করে না বা এই ফুল খেতেও ভালোবাসে না, তাই আমার শাশুড়িমাকে এই রেসিপিটা আমি একবার ট্রাই করে দেখিয়েছিলাম। ওনার খুবই ভালো লেগেছিলো এবং বলেও ছিল খুব ভালো হয়েছে। আমাদের এখানে গ্রামে কি জানেন তো, এই ফুলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই সময়ে। দেখুন, ফুলগুলো একটা একটা করে আমি বেছে নিয়েছি আর অবশ্যই ফুলগুলো বাছা হয়ে গেছে। এবার এই ফুলগুলো কেটে নেব। দেখুন, প্রথমে এই সবকটা ফুল একসাথে করে যে এক্সট্রা অংশগুলো ছিল সেই এক্সট্রা অংশগুলো কেটে নিয়েছি। এবার ফুলগুলো একসাথে করে এক শেপে কেটে নিয়েছি। এবার জলে দিয়ে ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ততক্ষণে কি কি উপকরণ লাগবে দেখে নিন। একটা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে টমেটো, পেঁয়াজ, লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি। এখানে গুঁড়ো মশলা আগে থেকে ভিজে রেখেছিলাম। দিয়েছিলাম হলুদ, জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এবার এই সর্ষের পেস্টটা জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, যাতে সর্ষেটা তিতো হয়ে না যায়। অনেক সর্ষে আছে বেশি ভাজলে হয়তো তিতো হয়ে যেতে পারে। এবার পরিমাণ মতো লবণ ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এই ধুয়ে রাখা ফুলটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে ফুলগুলো থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এক্সট্রা জল আমি এখানে ইউজ করিনি। দেখুন এই ফুলগুলো থেকে কিভাবে জলটা ছেড়ে দিয়েছে। এবার এগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে, যাতে এগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। 20 মিনিট পর ঢাকা খুলে দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে ফুলটা কিভাবে কুক হয়ে গেছে। যখন গা মাখা এবং ভাজা ভাজা হয়ে আসবে তখন এটা নামিয়ে নিই। গরম ভাতে এই রেসিপিটা জাস্ট ওয়াও লাগে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।